মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রামপুরহাটে ছাত্রী নির্যাতন খুনের চার্জশিট, গ্রেফতারের 9 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশের। আমরা দেখেছি রামপুরহাট সেই কাণ্ড, বাড়িতে আটকে রেখে ছাত্রীকে দিনের পর দিন নির্যাতন, তারপরে খুন করা হয়। মাদক খাইয়ে ছাত্রীকে নির্যাতন করে খুন করা হয়। নির্যাতন খুনে গ্রেফতার হয় ছাত্রীর শিক্ষক। এবার চার্জশিট দিল পুলিশ। গ্রেফতারের 9 দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ। রামপুরহাট কাণ্ডে 7ম শ্রেণীর ছাত্রী, তাকে দিনের পর দিন ঘরে আটকে রেখে নির্যাতন করে খুন করা হয়। তারপর তার দেহাংশ টুকরো টুকরো করে বস্তাবন্দি করা হয়। সেই নৃশংস ঘটনায় এবার চার্জশিট পেশ করল পুলিশ। আগে গ্রেফতার হয়েছিল সেই শিক্ষক, যে শিক্ষক দিনের পর দিন ছাত্রীকে মাদক খাইয়ে তাকে বেহুশ করে নির্যাতন করে তারপর তাকে খুন করেছে। শেষমেশ এবার চার্জশিট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, গ্রেফতারের পর 9 দিন কেটে গিয়েছে, 9 দিন মাথাতেই চার্জশিট দিল পুলিশ, অর্থাৎ প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশ দিল। দেখো, একদমই ঠিক। কারণ গত 28শে আগস্ট যখন এই ছাত্রী নিখোঁজ হয়েছিল, তারপর কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রামপুরহাট থানার পুলিশকে। 20 দিন পর ছাত্রী নিখোঁজের 20 দিন পর ওই ছাত্রীর টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়। তারপর রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছিল এবং 9 দিনের পুলিশ হেফাজত দিয়েছিল রামপুরহাট মহকুমা আদালত। সেই 9 দিন পুলিশ হেফাজত শেষে আজকে রামপুরহাট আদালতে পেশ করা হয়েছিল অভিযুক্তকে এবং 9 দিনের মাথাতেই চার্জশিট জমা করেছে রামপুরহাট থানার পুলিশ। এবং পুলিশ রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই ছাত্রীকে কিভাবে খুন করেছিল এবং ওই শিক্ষক কি জড়িত কিনা সমস্ত বিষয় কিন্তু পুলিশ রিপোর্টে উঠে এসেছে। এবং 28/10 পরের মাসে 28 তারিখে এই কেসের চার্জের দিন ধার্য করা হয়েছে। এবং তবে এখনো পর্যন্ত পুলিশ চার্জশিট দিলেও যে ওই ছাত্রীর বাকি দেহাংশ, যে 2টি হাত এবং পা, সেই কিন্তু দেহের অংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশি ব্যর্থতা প্রথমে বিষয়টি সামনে আসে এবং সেই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এবং কিন্তু তড়িঘড়ি এই 9 দিনের মাথায় পুলিশ চার্জশিট জমা করলো। বেশ, ধন্যবাদ অক্ষয়।